আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকের অঙ্কের পরে আজকে আমরা আবার একটু শুরু করি। খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে। আমরা কালকে তোমাদের কিছু জিনিস আলোচনা করেছিলাম, কিছু গণিত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার কিছু গণিত নিয়ে আলোচনা করতেছি এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবা। এগুলা থেকে প্রায় সময়ই তোমাদের পরীক্ষায় আসে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এবং দশম শ্রেণীর তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখো, আমি অঙ্কটা শুরু করি। অঙ্কটার মধ্যে দেখো, আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের মৌলিক সংখ্যাগুলো তো যা আছে তা থাকবে, আমরা সবসময় যৌগিক সংখ্যাগুলোকে ভাঙবো। তো আমরা যৌগিক সংখ্যাগুলোকে ভাঙি। খেয়াল করে দেখো, 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 6 এর ভাঙো 3 into 2 whole to the power p, 3 into p minus 2, 6 মানে কি 3 into 2, 2p plus 2, 10 মানে কি 2 into 5 p, 15 মানে কি 3 into 5 q। ওকে, তাহলে আমাদের এবার কাজটা কি, যেহেতু আমাদের ব্র্যাকেট আছে, আমরা প্রথম কাজে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্র্যাকেটটাকে ভাঙবো। তাহলে ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, পাওয়ারটা খেয়াল করে দেখো, 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 3 to the power p into 2 to the power p। সেম দেখো, 3 to the power p minus 2, 3 to the power 2p plus 2, 2 to the power 2p plus 2 into 2 to the power p into 5 to the power p, 3 to the power q, 5 to the power q। দেখো, আমরা যখন এই অঙ্কগুলো করি তখন আমরা একটা জিনিস প্রায় সময় ভুল করে থাকি। সে ভুলটা কি? সে ভুলটা হলো, আমরা যখন পাওয়ার লিখব, যেমন 3 to the power p, 3 to the power p মানে 3-র উপরে, কিন্তু আমরা কি করি, পরীক্ষার সময় এইভাবে লিখে ফেলি। তাহলে এইভাবে লেখা, এটা লেখার এটা লেখার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কেমন দেখো, এটা কিন্তু পাওয়ার, ধরো আমি পি এর মানটা যদি 2 ধরি, তাহলে আমি 3 পাওয়ার মানে 3 স্কোয়ার মানে কত 9, 3p 3 into 2 তার মানে কত 3 দুগুণে 6। তার মানে কি আমার এই দুইটা জিনিস এক? কখনোই না। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, যেটা পাওয়ার সেটা পাওয়ার, অর্থাৎ উপরেরটা আমাকে উপরেই লিখতে হবে। এটা যাতে কিছুতেই সাইডে না আসে, এটা তোমরা সবসময় খেয়াল রাখবা, এটা যাতে ভুল না হয়। আমরা প্রায় সময় তোমাদের পরীক্ষার খাতার মধ্যে এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। আশা করি আজকের পর থেকে তোমরা এই ভুলগুলা কখনোই করবে না। এবার খেয়াল করে দেখো, আমার এই অঙ্কটার মধ্যে আমরা দেখব যে আমার ভিত্তি কে কে আছে। এখানে দেখো 2 3 5 3 2। তুমি যখন অঙ্ক করবা তখন খেয়াল রাখবা যে ভিত্তিগুলা যখন এক হবে তখন আমরা পাওয়ারগুলো যোগ করতে পারবো। 2 এবং 3 এটা কিন্তু ভিত্তি কিন্তু আমার এক না, তাই কিন্তু আমরা এই দুইটা যোগ করতে পারবো না। আমরা যোগ করতে তখনই পারবো যদি আমাদের ভিত্তি দুইটা এক থাকে। প্রত্যেকটা সূচকের অঙ্ক করার সময় সব সময় এই জিনিসগুলো খেয়াল রাখবা যে আমাদের ভিত্তি একরকম হতে হবে। আর এই অঙ্কটা করার সময় তুমি খেয়াল রাখবা যে আমি একটা সিরিয়াল মেনটেন করবো, যেমন 2, 2-র পর 3, 3-র পর 5। কিন্তু তুমি যদি মনে করো না স্যার আমি 5টা প্রথমে লিখবো, 3টা পরে লিখবো, 2টা তারপরে লিখবো, হ্যাঁ লিখতে পারো, সেটা অঙ্ক ভুল হবে না। কিন্তু তোমার অঙ্ক করার সুবিধার্থে তোমাকে কি করতে হবে, একটা সিরিয়াল মেনটেন করতে হবে। 2 3 5 এইভাবে করলে তোমার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। দেখো, 2 to the power 2p plus 1, এই যে আমার p প্লাস p। ওকে, আসো 3 এর ক্ষেত্রে 3 to the power 2p plus q plus p। ওকে, ফাইন। তারপরে আর কি রইল 5 to the power
পি প্লাস কিউ। তাহলে দেখো তোমার কিন্তু কোনো সংখ্যা বাদ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, কারণ তোমার মাথা থাকবে যে আমি তো 2 লিখছি, তারপর আমার কে রয়ে গেলো 3, তারপর আমার কে রইল 5। এভাবে তুমি সিরিয়ালটা মেনটেন করতে পারবা। এখানে আসো আমরা এটার মধ্যে চলে যাই 2, তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এই যে আরেকটা পাওয়ার p। ওকে, 2 গেল। এবার চলে যাও 3, একে দেখাচ্ছি p মাইনাস 2, এখানে এই যে জায়গায় প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। ওকে, তারপর আমরা চলে যাই, দেখো আমি কিন্তু 3 শেষ করলাম, এবার চলে যাব আমরা 5 ইন্টু 5 টু দি পাওয়ার, আমরা যদি 5টা লিখি, দেখো 5 টু দি পাওয়ার কি থাকতেছে আমার নিচে, এই যে পি, এই যে প্লাস কিউ। দেখো আমি কিন্তু সবগুলো শেষ করলাম। কীভাবে শেষ করতে পারলাম? যেহেতু আমাদের এটা একটা সিরিয়াল আছে। যদি সিরিয়ালটা আমি মেনটেন না করতাম তাহলে হয়তো বা দেখা যেত যে আমি কোনো একটা সংখ্যা হয়তো বা বাদ দিয়ে গেছি। তাহলে বাদ দিয়ে গেলে তখন আমার কি হবে, আমার একদম পরীক্ষার হলে আমার মাথাটা পুরো গরম হয়ে যাবে, তখন আমি আর অঙ্কটাকে ওইভাবে মিলাতে পারবো না। তো ওকে, এবার আমরা দেখি পাওয়ারগুলা যোগ বিয়োগ কিছু করা যায় কি না। এই যে দেখো 2p p, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3p প্লাস 1। ওকে ফাইন, এবার আসো এটাতে 3 2p p, তার মানে হচ্ছে 3p প্লাস কিউ। আসো আমি চলে যাই 5, এটা তো আর কিছু করা যায় না, যা আছে তাই থাকুক। এটার মধ্যে আসো 2p আর p মানে কি 3p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার। আচ্ছা 3 টু দি পাওয়ার, এই দেখো এই 2 কাটা যায়, তাহলে আমার p আর 2p মানে কি 3p প্লাস কিউ। 5-এর ক্ষেত্রে তো কিছু হয় না, যা আছে তাই কিউ। তো আমরা সূচকের ক্ষেত্রে যে নিয়মটা আমরা জানি তা হচ্ছে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় কে পাওয়ার। আর অবশ্যই দেখো আমি কিন্তু এখানে দেখো এই যে আমি যে তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে তুমি একটা সিরিয়াল মেনটেন করো, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। যদি এমন হতো 2টা জায়গায় লেখছো উপরে, আবার এখানে নিচের ক্ষেত্রে 2টা এখানে লেখছো, তাহলে দেখতা যে তুমি মানে তোমার কাছে একটা হেজিটেট বোধ হইতো যে আচ্ছা আমি কী করলাম, এই 2 লগে কারে মিলাবো, দেখা যাবে 2 লগে তুমি 3 মিলাই ফেলছো, তুমি নিজেই অঙ্কটা তখন ভুল করে ফেলতা। এখন দেখো আর তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই যে পাওয়ার তোমার ভিত্তি দোনোটা 2 মিলে আছে 3p প্লাস 1। আমরা ভাগের ক্ষেত্রে কি জানি বিয়োগ, যেহেতু ভাগের ক্ষেত্রে বিয়োগ জানি তার মানে মাইনাস দিয়ে দোনোটাকে গুণ দেবো, মাইনাস 3p মাইনাস 2 ইন্টু 3। ওকে লেখো 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ, 5p প্লাস কিউ মাইনাস কিউ। ওকে, তারপর দেখো এই যে চিপি আমরা কাটতে পারি, চিপি কাটা, কিউ কাটা, পি কিউ। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 1-এর থেকে -2 বিয়োগ করলে 1 - 2 আমরা একবারে লিখে ফেলি, মানে -1। 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। আমরা ইনভার্স ভাঙলে আমরা জানি যে হাফ, এটার মান হবে 1, এটার মান হবে 1। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম যে a টু দি পাওয়ার 0 মানে কত 1। তার মানে তুমি যেই সংখ্যাই লেখো 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, 11 টু দি পাওয়ার 0, যেই কিছুর উপর পাওয়ারটা যদি 0 হয় সেটার মান হবে 1। তাহলে এটার সাথে আমি যদি গুণ দিই সেটার মান হবে হাফ। তার মানে আমার কি হয়ে গেল, ডান পক্ষ হয়ে গেল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমরা খুব ভালোভাবে বাসার মধ্যে ভালোভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই দেখবা তোমরা অবশ্যই পারবা, কারণ প্র্যাকটিসই মানুষের জীবনের সব।
আমরা তারপরের অঙ্কে চলে যাই। তারপরের অঙ্কটা দেখো, a to the power l to the power m, বাম পক্ষ, a to the power l to the power m, all to the power তোমার আছে n into a to the power n, a to the power n, n whole to the power l, a to the power n, a to the power l, to the power n, a to the power l whole to the power m. ওকে, তাহলে আমরা এই অঙ্কটা যখন শুরু করব তখন আমরা প্রথমেই খেয়াল করব যে আমার এখানে যে দেখো ব্র্যাকেটগুলো আছে, তাহলে প্রথম কাজে হবে আমার ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা করব। খেয়াল করে দেখো, এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, তাহলে আমরা জানি যে ভিত্তি যদি এক হয় তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দেব। ওকে, তাহলে l মাইনাস m হোল টু দি পাওয়ার n। ওকে, সেম কাজ m মাইনাস n a to the power n minus l whole to the power m। দেখো একদম সিম্পল, আমরা কিন্তু কিছুই করি না, শুধু আমরা খেয়াল করছি কি আমাদের ভিত্তিটা এক কিনা। তো যেহেতু আমাদের ভিত্তিটা এক, আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম, একদম সিম্পল। ওকে, তাহলে এবার আছে যেহেতু আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আমরা করব। তাহলে n দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ দেব, ln মাইনাস mn into lm minus ln into mn minus ln। একদম সিম্পল। এবার আবার খেয়াল করে দেখো, আমার কিন্তু ভিত্তি এক, তার মানে গুণ, তার মানে যোগ। ওকে, a to the power ln minus mn গুণ মানে যোগ প্লাস lm minus ln প্লাস mn minus lm। ওকে, এবার দেখো কাটা যায়, ln ln কাটা, mn mn কাটা, প্লাস মাইনাস। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে a to the power 0, তার মানে 1, তার মানে ডান পক্ষ। একদম সহজ, একদম সহজ, বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা একদম সহজ। আমরা তারপরের অঙ্কে চলে যাই, 12 নম্বর অঙ্কটা দেখো। to the power p plus q, a to the power 2r। okay, into a to the power q plus r a to the power q plus r a to the power 2p a to the power r plus p a to the power r plus p a to the power 2q। দেখো অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো, এখানেও সেম। দেখো আমার ভিত্তি কিন্তু এক, ভিত্তি কিন্তু এক, ভিত্তি কিন্তু এক। আবার এখানের মধ্যে কোনো ব্র্যাকেটও নাই, তার মানে আমার কাজ আরও সহজ। আমরা যেহেতু আমার ভিত্তি এক, ভাগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার বিয়োগ হবে। ওকে, আমরা পাওয়ার বিয়োগ করে দিই।
পি প্লাস কিউ মাইনাস 2r, ওকে, কিউ প্লাস আর মাইনাস 2p, ওকে, আর প্লাস পি মাইনাস 2q। কোনো সংখ্যা দেখো আমার কিন্তু অধিক নাই, পি কিউ আর সেম, কিউ আর 2p আর পি কিউ, তার মানে কোনো কিছু যোগ বা বিয়োগ করার আমার কোনো সুযোগ নাই। এবার দেখো বৃত্তি 1, তার মানে গুণ হবে, মানে আমি যোগ করব পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এবার কি আমরা পারি কিছু করতে, যোগ বা বিয়োগ? অবশ্যই পারি, খেয়াল করে দেখো, সরি, এ পি পি মাইনাস আছে প্লাস আছে, আমরা একটা কাজ করি, পি প্লাস পি করি, তার মানে কি 2p, সাথে আমরা এটাকে নিয়ে আসি মাইনাস 2p। আসো আর, আচ্ছা আর এর আগে আমরা যেহেতু বলছিলাম যে সিরিয়ালটা মেনটেন করবো, সিরিয়ালটা মেনটেন করি, কিউটা দেখি, কিউ কিউ তার মানে 2q, সাথে রয়ে গেছে মাইনাস 2q। আসো আরে যাই, আর আর 2r মাইনাস 2r, দেখো তাহলে 2p 2p 2q 2q 2r 2r আমরা কেটে দিতে পারি, তার মানে 0 0 মানে 1, আমরা জানি পাওয়ার 0 মানে 1, তার মানে আমার কি ডান পক্ষ। অনেক মজার অঙ্ক, তাই না? অঙ্কটাকে মজা হিসেবে নিলে অনেক মজা, আর যদি মনে করো যে না এটা একটা বিশাল পাহাড় সমান জিনিস, তাহলে কিন্তু একটা বিশাল পাহাড়, আর খুব ভালোভাবে বলে তো সহজ, তাহলে দেখবো অঙ্ক অনেক সহজ। অঙ্কর মতো সহজ কোনো, আমার কাছে মনে হয় কোনো সাবজেক্টে হতে পারে না। তো আমরা তারপরের অঙ্কে চলে যাই। আমরা 13 নম্বর অঙ্কে যাই, খেয়াল করে দেখো। আমরা 13 নম্বর অঙ্কটা একটু করি, খেয়াল করে দেখো সবাই। 13 নম্বর x টু দি পাওয়ার a b, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, ব্র্যাকেট দিয়ে আমার আসতেছে 1/ab ইন্টু x টু দি পাওয়ার b c, x to the power b x to the power c, আমি লিখতে পারি 1/bc into x to the power c x to the power a, x to the power c x to the power a whole to the power 1/ca। ওকে, আমরা তাহলে এই অঙ্কটা শুরু করি। তা আমরা কি বলছিলাম, আমরা তোমাদের প্রথম থেকে এখন পর্যন্ত শুধু আমরা একটা কথাই বলছি যে আমাদের ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, এটার মধ্যে খেয়াল করে দেখো আমার আবার সেম কাজ, ভিত্তি কিন্তু আমার একই ধরনের ভিত্তি, দোনোটা কিন্তু আমার x। তাহলে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে a মাইনাস b 1/ab, পাওয়ার খেয়াল রাখবা ওই যে উপরে b মাইনাস c bc, c মাইনাস a ca। ওকে, তার মানে এবার আমরা কি করব, ব্র্যাকেট উঠাবো, মানে এটার সাথে এটাকে আমি গুণ দেব, এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা উপরে নিচের সংখ্যা নিচে, পাওয়ার খেয়াল রাখবা উপরে, এটা যাতে এক্সের সাথে চলে না আসে, উপরে বি মাইনাস সি বিসি
সি মাইনাস এ সি এ। ওকে, আবার দেখো আমার ভিত্তি 1 গুণ যোগ। ওকে, তাহলে আমরা যোগটা করি, এ মাইনাস বি এ বি গুণের জন্য যোগ, বি মাইনাস সি বি সি যোগ, সি মাইনাস এ সি এ। ওকে, তাহলে এবার দেখো, যেহেতু আমার উপরে ভগ্নাংশ আছে এবং নিচের সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা, তার মানে আমি কি করব, লসাগু করব। আমরা এটা সবাই জানি যে আমার যখন ভিন্ন জাতীয় সংখ্যা হবে তখন আমরা কী করব, লসাগু করব। ওকে, আমরা তাহলে লসাগু করি, এক্স টু দি পাওয়ার লসাগু এ বি বি সি সি এ, তার মানে কি থাকবে আমার এ বি সি, এ বি সি। দেখো এ বি রইল কে সি, সি আমরা কি লিখবো, গুণ আকারে লিখবো, সি এর সাথে কি লিখবে, এ মাইনাস বি। ওকে, প্লাস বিসি বিসি বিসি, তার রইল কে এ, লিখলাম এ, থাকবে কে বি মাইনাস সি, প্লাস সি এ চলে গেল, থাকবে কে বি। ওকে, আমরা লিখবো বি, থাকবে কি সি মাইনাস এ। দেখো আমরা কিন্তু ব্র্যাকেট পেয়ে গেলাম, তার মানে স্বাভাবিকভাবে আমরা গুণ করবো, এক্স টু দি পাওয়ার এসি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি, নিচে থাকতেছে এ বি সি, কোনো চেঞ্জ নেই। আমরা দেখি কি অবস্থা, এসি এসি চলে গেল, বিসি বিসি চলে গেল, এ বি চলে গেল, তার মানে কিছুই নেই, তার মানে কি 0 বাই এ বি সি। তাহলে জিরোকে যদি কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করি সেটার মান হবে 0, এক্স টু দি পাওয়ার 0। হ্যাঁ, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0, আমরা জানি কোনো কিছু মাথার উপর 0 থাকা মানে তার মান 1 ইকুয়াল ডান পক্ষ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝেছ। আসলে অঙ্ক বুঝলেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অঙ্ক করা। তোমাকে প্রচুর পরিমাণে অঙ্ক বাসায় করতে হবে। এটা কোনো মুখস্থ করার জিনিস না যে আমি মুখস্থ করলাম, পরের দিন আমি চোখ বুঝে বুঝে আমি মুখস্থটা লিখে দিলাম। না, এটা হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি যত বেশি অঙ্ক করবা, তুমি তত বেশি শিখবে এবং তোমার তত বেশি অঙ্ক মনে থাকবে। তো যাই হোক, আজকে আর আমরা আলোচনা করব না। যাওয়ার আগে তোমাদের একটা কথা, আমরা সরকারের তরফ থেকে আমরা প্রত্যেকটা মিডিয়াতে আমরা দেখি যে বারবার একটা কথাই বলা হয় যে প্রয়োজন ব্যতীত তোমরা ঘর থেকে বাইর হইবা না। যদি নিতান্তই প্রয়োজন হয় ঘর থেকে বাইর হইতে, তাহলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবা। মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবা না। আর ঘর থেকে বের হওয়ার পর বাসায় এসে ভালোভাবে হাত ধোবা, কমপক্ষে 20 সেকেন্ড, পারলে আর একটু বেশি, তবে মিনিমাম 20 সেকেন্ড ধুতেই হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আশা করি আমি আবার কোনো এক অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে আসব। তোমরা বাসায় ভালো করে পড়ালেখা করবা, ঘর থেকে বের হবে না। আর আমাদের স্কুলের প্রতি সপ্তাহে প্রতি 6 দিনে কোনো না কোনো শিক্ষক তোমাদের লাইভ ক্লাসে থাকবে এবং প্রতিদিন কোনো না কোনো সাবজেক্ট নিয়ে ওনারা তোমাদের সাথে আলোচনা করবে। তোমাদের ভালো হবে, তোমাদের উপকার হবে। সর্বোপরি তোমরা যদি পড়ালেখা করো তাহলে আমাদের এই পরিশ্রম, আমাদের এই চেষ্টা সার্থক। তো ভালো থেকো, সুস্থ থেকো।